নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো সবার প্রথমে ঘুম থেকে উঠে গিয়ে দেখি, দেখো রান্নাঘরের জানালার বাইরে দুইটা শালিক পাখি বইয়া রয়েছে, কত সুন্দর। তো ভাবলাম যে না, একটু এরাও ভিডিও করি। তো জানালাটা খুলবার আগেই তারা দেখছি, কথা আছে না, সকালবেলা জোড়া শালিক দেখা ভালো। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়ে জোড়া শালিক দেখলাম। তো দেখো, জানালা খুলে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। তো এদিকে বৃষ্টির মধ্যে আমি ভাবলাম যে না, আজকে সকালটা একটু ভিডিও তুলি। তো দেখো এদিকে নিচে গাড়ির গ্যারেজ, আর এদিকে এত বৃষ্টি হইতেছে কি কমু। দাঁড়াও, তোমরা আমি একটু সামনে দাঁড়িয়ে দেখাইতেছি ঘরের সামনাটা দিয়ে। এটা তো ঘরের পিছন দিক, তো সামনের দিকটা দেখো। এদিকে এই তো হয়, এটা হচ্ছে সামনের দিক। তো এদিকে দেখো কি আরে বৃষ্টি পড়তেছে। হয়তো বা ভিডিওর মধ্যে এতটা বোঝা যাইতেছে না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হইতেছে এদিকে। তো ভাবলাম যে না, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করি। তো একদম প্রকৃতি দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো এখন জামুগা গ্যাসের রাত্রেই বাসন টাসন ধুয়ে রেখে দিছি, গ্যাসের চুলা টুলা মুছে রেখে দিছি। এখন শুধু ব্রেকফাস্ট বানাবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকে আমি কী করি। তো দেখো এদিকে আকাশটা কি সুন্দর, একদম পরিষ্কার সকালবেলা। তো আজকে আমার মেয়ের বাইনা সকালে উঠে করতেছে, মা আজকে নোনতা সুজি করো, ঝরঝরা করে একদম করবা নোনতা সুজিরা। তো দেখো আমি এদিকে নোনতা সুজি বানাইতেছি, একদম ঝরঝরা করে সামান্য একটু চিনি দিয়ে আর একটু নুন দিয়ে নোনতা সুজি করতেছি। তো তাই করতেছে আজকে নোনতা সুজি খাইব, আর সাথে চা খাইব। তো দেখো এদিকে আমার নোনতা সুজি বানানি শেষ। এখন আমরা সবাই টিফিন ওফিন খাইমু। খাওয়ার পরে তারপর আমার বর মশাই যাবে গা ডিউটিতে। তো নোনতা সুজি সুজিটা দেখতে কত সুন্দর, আর খাইতেও খুব টেস্টি হয়েছিল। তো এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া মোটামুটি শেষের পথে। তো শেষ হওয়ার পরে দেখো বরমশাই যেত ডিউটিতে, ওই দেখো গাড়ির গ্যারেজে গেছে। তো গ্যারেজ থেকে গাড়ি বার করতেছে, আর আমি রান্নাঘরের জানালা দিয়ে একটু ভিডিও করছি। আর আমি কইতাছি মেয়ে তোমার এদিকে না পাইয়া গেছে, এদিকে ডাকতো ঘরের সামনে দিয়ে গেছে, পাপা যাইতেছে গা টাটা করবো। তো এদিকে দেখো আকাশটা একদম কেমন হয়ে রয়েছে, এখন একটু বৃষ্টিটা কমছে। তো দেখো এরপরে একটু সময় মোবাইল টোবাইল দেখলাম, দেখা আয়া পড়লাম রান্না করতে। তো দেখো এদিকে রান্না বসাই দিলাম। তো আজকে মাছ দিয়া আর আলু টমেটো দিয়ে একটা ঝোল করবো। তো তোমরা কে কে আসো আমার ভিডিও দেখতেছো, আর আজকে যারা যারা একদম প্রথম আমার ভিডিও দেখতেছো, একদম নতুন, তো তোমরা কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমি তো সবার পাশে আসি, আমি সবার ভিডিও দেখি, সবাইটা কমেন্টও করি। আর যেদিন পারি না হয়তো বা কমেন্ট করি না, আর একদিনে তো সবার ভিডিও দেখিও না। হ্যাঁ, তো দেখা সম্ভবই হয় না, যে নেট যে পর্যাপ্ত পরিমাণ নেট নিজে ব্লগ আপলোড করলে অন্যের ভিডিও সবার ভিডিও দেখা সম্ভব না। কয়েকজনের ভিডিও দেখি, আবার পরের দিন গিয়া কয়েকজনের দেখি, এরকম করেই দিনটা কাটতেছে। তবে তোমরা কেউ ভাববো না যে ভিডিও দেখি না, হয়তো বা একটু লেট হলেও তোমরা ভিডিওটি আমি ঠিক দেখি। তো তোমরাও প্লিজ আমার ভিডিওটি দেখো, আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে একটু হেল্প করো সবাই। আমার ভিডিওটা ফুল দেখো, আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি। তো দেখো এদিকে রান্না টান্না মোটামুটি শেষ করে লাইছি। তো রান্না টান্না শেষ করে ভাবলাম যে না, একটু টরটি ঝাড় দিয়ে লাই, ঝাড়টার দিয়ে তারপর যাবো স্নান করতে। আর আমি কী করি জানো তো, রান্না টান্না করে স্নান করি, কেন রান্না টান্না করতে গেলে মাছটা মাছের একটা আঁশটা গন্ধ থাকে শরীরের মধ্যে, তাছাড়া তেল তেল ছিটা পড়ে। আর একদম রান্না টান্না এতটা গরম দিছে, কী পরিমাণে গরম এদিকে কোয়ার মতো না। আর যেরকম বৃষ্টি দিতেছে সেরকম গরমও দিতেছে। আর অ্যাকচুয়ালি স্নান টান করে রান্না করলে ঘাম টাম হয়, আবার ভাল লাগে না, তাই আবার স্নান করতে লাগে। তাহলে ভাবি যে একদম রান্না টান্না সাইরা তারপরে গিয়ে স্নান টান করবো। তো দেখো এদিকে আমি রান্না টান্না শেষ করে এদিকে ঘরটর ঝাড় দিতেছি। আর এদিকে ঘরটর ঝাড় দিয়ে বাইরে আই পড়ছি, রেলিংটা বালকনির মতো আর কি, অনেকটাই বড় এটা রেলিংটা, এটারে ঝাড় দিতেছি। তো ঝাড় দিয়ে আজকে সকালবেলা তো একটু একটু বৃষ্টি হয়েছে, তোমরা তো দেখাইলাম। তো কীরকম একটা ওয়ার হয়েছে, একটু একটু বালু বালু লাগতেছে। তো ভাবলাম যে একটু একটু জল দিয়া ধুয়া দিই। তো জল দিয়া ধুয়া দিলে একটু ভালো লাগবো। তো এলাকা ভাবছি জল দিয়ে এই জায়গাটাতে একটু ধুয়া দিই। আর এখানে ঝাড়ু দিয়া সবসময় রেলিংটা ঝাড়ু দিয়ে এখানে যে নিয়ে কাঁচরাটি রাখি, একটু একটু কীরকম একটা বালু বালু টাইপ হয়ে থাকে। তো এলাকা জল দিয়া ধুইয়া ফালাই দিলে এই জায়গাটা একদম ক্লিন হয়ে যায়। তো দেখো এদিকে আমি জল টল দিয়ে এটা ধুইতেছি, ধুয়ে টুয়ে সেটা তারপর তো যাবো আর কি স্নান করতে। তার মধ্যে আবার রান্না করার কিছু বাসন টাসনও রয়েছে, এটিও ধুমু, রান্না টান্না করে আইছি যে। তো এটি ধুয়ে টুয়ে তারপরে স্নান করবো, একদম ফ্রেশ হইমু আর কি স্নান টান করে। তো দেখো এদিকে আমার ধোয়াও মোটামুটি কমপ্লিট। কইলাম না ফুল ধুইছি না, সাইডটি খালি ধুইছি, জাস্ট সাইডটি। সাইডেই বেশি গিয়া এই ঝাড়ু টাড়ু দিলে সাইডটি দিয়েই গিয়া জাবরাটি জমে। তো এলাকা ভাবলাম যে সাইডটি ভালো করে ধুইয়া দিই, আর জল দিয়ে ধুইয়া দিলে তো ভালো হইব।
তো এইদিকে দেখো দোয়া টোয়া শেষ বাইরে, তো এখন আয়া পড়লাম ঘরের মধ্যে। তো ঘরে আয়া রান্না টান্না করছি, যে কিছু বাসন টাসন জমছে, তো এটারও একটু ভাবলাম যে একটু ধুয়া টুয়া তারপর জায়গা স্নান করতে। তো স্নান টান কইরাইয়া মানে তোমরা একসাথে দেখামো আজকে কী কী রান্না করছি। তো তোমরা তো দেখছোই, মানে সকালবেলা ব্রেকফাস্ট করার পরে বরমশাই গেছিলো ডিউটিতে। তো বরমশাই আয়া পড়বো 12টার সময়, তো ভাবতেছি তার আগে সব কিছু কমপ্লিট করে স্নান টান কইরা একদম পূজা টুজা দিয়া রেডি হয়ে থাকবো, না আইলে আর তারপরে তো একসঙ্গে সবাই ভাত খাইমো। তো দেখো এদিকে মানে অ্যাকচুয়ালি কি জানো তো, মেয়ে মানুষ হচ্ছে ঘরের লক্ষ্মী। মেয়েরা চাইলে সব পারে, টাইমের ভিতরে সব কাজ কমপ্লিট করে একদম রেডি, মানে একদম অবসর হয়ে বয়ে থাকতে পারে। তো কেননা এখন যদি বর্মশায় আয়া পরে, তো আয়া যদি দেখে এখনও কাজ করছি না, সোজা করবো তুমি তখন ঘরের মধ্যে কী করছো, হ্যাঁ শুধু বয়া মোবাইলে দেখো রান্নাবান্না এখনও হয়েছে না বা ইতা ইতা। তাহলে কি মানে বর্মশায় আওয়ার আগে ভাবে সব কিছু শেষ করে একদম স্নান টান করে একদম রেডি থাকবো, মানে আওয়ার সঙ্গে সঙ্গে বর্মশায় স্নান করবো, তারপর তো যেন মানে একদম একসাথে খাবার খাইতে পারি। তো দেখো এখন বাসন টাসন ধোয়া মোটামুটি শেষ, এখন আমি গ্যাসের চুলা টুলা মুছমু, মুচা টুচা সেটা তারপরে যাবো স্নান করতে। তো এখন মানে একটা কথা কই, আমার আগের একটা ভিডিওতে একজন দিদিভাই মানে আমার একটা কমেন্ট করছে, অনুশ্রী হুম মানে অনুশ্রী দিদিভাই আমার একটা কমেন্ট করছে, কইছে মানে পূজা করলে একটা ধূপকাঠি জ্বালাতে নাই, কিন্তু আমি এতদিন জানতাম না দিদিভাই। তো অনেক ধন্যবাদ তোমারে, মানে আমার এটা জানাই দিছো যে একটা ধূপকাঠি জ্বালাইতে নাই। অ্যাকচুয়ালি সত্যি সত্যি আমি জানতাম না, আজকে প্রথম জানলাম। যাই হোক, একটা ভালো শিক্ষা পাইছি তোমার কাছ থেকে। আর এরকম মানে যদি আমার ভিডিওতে কোনো ভুল দেখো অবশ্যই আমারে কইও তোমরা, মানে আমি এটা বল বা এটা বল। তো দেখো এখন স্নান টান কইরা হ্যাঁ পড়ছি, এখন তোমরা দেখাই দিই কী কী রান্না হয়েছে। এটাতে ভাত, আর এখানে হচ্ছে মাছ তরকারি, মানে আলু আর টমেটো দিয়ে মাছ ঝুল করছি। এখানে হচ্ছে ডাল, আর এটাতে হচ্ছে মানে বাঁশকুড়ুল দিয়ে গুদক গতকালকে রান্না করছিলাম, এটা রয়েছে। আর এখানে একটু শাক ভাজা রয়েছে। তো আজকে এই দিয়ে খাওয়াইব এখন। তো আজকে আর কিছু রান্না করছি না। তো এখন দেখো খাওয়া দাওয়া কইরে সেরা, তারপর না ঘরের মধ্যে মানে মেয়ে কইতাছে আম খাইবো, তো এখন দেখো আম কাটছি। তো এখন সবাই মিলে আম খামু। তো আমার আজকের ভিডিওটা তোমরা কীরকম লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এটা দেখো বিকালবেলা মানে আমার নিচের কোয়ার্টার থেকে প্রসাদ দিয়ে গেছে। তো আজকে এই ভিডিওটা এখানেই রাখতেছি, দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা।